হযরত মুসা আলা নবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কেন চর মেরেছিলেন? উক্ত প্রসিদ্ধ ঘটনাটি কতটুকু সত্য? প্রিয় দর্শকগণ, ভিউয়ার্স আর অডিয়েন্স, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আপনারা অনেকেই এই আশ্চর্যময় ঘটনাটি শুনে থাকবেন যে হযরত মুসা আলা নবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের গালে চর মেরেছিলেন, এমনকি চর মেরে তার এক চোখ কানাও করে দিয়েছিলেন। প্রিয় দর্শক, অনেকেই প্রশ্ন করে থাকেন যে ঘটনাটি কতটুকু সত্য বা বিষয়টি সত্য হলে সেই ঘটনার সময়কালে মূলত কি ঘটেছিল। জি জনাব, ঘটনাটি আসলেই ঘটেছিল এবং উক্ত ঘটনাটি সহিহ বুখারী শরীফ, মুসলিম শরীফ এবং মিশকাত শরীফ সহ প্রভৃতি আরও অনেক কিতাবেও উল্লেখ রয়েছে। এখানে একটি বিষয় দ্রষ্টব্য, সেটি হচ্ছে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম না বলে আমরা যদি মালাকুল মউত বলি তাহলে বিষয়টি আরও উত্তম হবে। অর্থাৎ হযরত মুসা আলা নবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম মালাকুল মউতকে চর মেরেছিলেন, কারণ হাদিসের বর্ণনায় মালাকুল মউত শব্দটি উল্লেখ রয়েছে, আজরাইল নয়। কারণ এই সূত্র ধরে অনেকেই বলে থাকে যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থাপ্পড়টা আজরাইলকে নয় বরঞ্চ মালাকুল মউত অর্থাৎ অন্য কোনো ফেরেশতাকে মেরেছিল। বুখারী শরীফের রিওয়ায়াত অনুযায়ী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মালাকুল মউতকে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট তার জন্য পাঠানো হয়েছিল। ফেরেশতা যখন তার নিকট আসলেন তখন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার চোখে চপেটাঘাত করলেন। অতঃপর ফেরেশতা তার রবের নিকট ফিরে গেলেন এবং বললেন, আপনি আমাকে এমন এক বান্দার কাছে প্রেরণ করেছেন যিনি মরতে চান না। অতঃপর মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি তার নিকট ফিরে যাও এবং তাকে বলো সে যেন তার হাত একটি গরুর পিঠের উপর রাখে। তার হাত যতগুলো পশম ঢাকবে তার প্রতিটি পশমের বদলে তাকে 1 বছর করে জীবন দেওয়া হবে, অর্থাৎ হায়াত দেওয়া হবে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আমার প্রতিপালক, তারপরে কি হবে? মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন, অতঃপর মৃত্যু। তখন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তাহলে সেটা এখনই হোক। রাবি অর্থাৎ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তখন তিনি আল্লাহর নিকট আরজ করলেন তাকে যেন আরদে মুকাদ্দাস অর্থাৎ বাইতুল মুকাদ্দাসের জমিন থেকে একটি পাথর নিক্ষেপের দূরত্বের সমান স্থানে পৌঁছে দেওয়া হয়, অর্থাৎ কবর দেওয়া হয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যদি সেখানে থাকতাম তাহলে অবশ্যই আমি তোমাদেরকে পথের ধারে লাল টিলার নিচে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কবরটি দেখিয়ে দিতাম। প্রিয় দর্শক, হাদিসটি বুখারী শরীফে বর্ণিত রয়েছে এবং উল্লেখিত হাদিসটি সহিহ। অনুরূপ মুসলিম শরীফ এবং মিশকাত শরীফে বর্ণনা রয়েছে। হাদিস শরীফে ঘটনাটি মোটামুটি বিস্তারিত বর্ণনায় রয়েছে। অনেক বর্ণনাতে পাওয়া যায় হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থাপ্পড় দিয়ে মালাকুল মউতের চোখ কানা করে দিয়েছিল, অথবা মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট প্রত্যাবর্তন করলে তিনি তার দৃষ্টিশক্তি ফিরিয়ে দেন। প্রিয় দর্শক দেন ভিউয়ার্স আর অডিয়েন্স, এবার আসুন আমাদের মূল টপিকে আসা যাক, অর্থাৎ হযরত মুসা আলা নবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম মালাকুল মউতকে থাপ্পড়টা কেন মেরেছিলেন। এই ব্যাপারে ইসলামিক ইতিহাসবিদ হক্কানি আলেমগণ এবং মুহাদ্দিসিন একরাম স্বাভাবিকভাবে 2টি কারণ বর্ণনা করে থাকেন। তার মধ্যে একটি হচ্ছে মালাকুল মউত বা আজরাইল সেদিন মানুষের আকৃতি নিয়ে হযরত মুসা আলা নবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট গিয়েছিলেন এবং যেহেতু অনুমতি না নিয়ে তিনি ঘরে প্রবেশ করেছিলেন তাই তিনি রেগে গিয়ে তার সাথে এরূপ আচরণ করেন এবং থাপ্পড় মারেন। অতঃপর দ্বিতীয়বার আগমনে যখন সবকিছু খুলে বলা হলো এবং তিনি চিনতে পারেন তখন তিনি মৃত্যুবরণের জন্য রাজি হয়ে যান। আর এই ক্ষেত্রে মালাকুল মউত যে মানুষের আকৃতি ধারণ করেছিল এটি স্পষ্ট, কারণ তিনি যদি ফেরেশতার আকৃতি ধারণ করতেন তাহলে তাকে স্পর্শ করা অসম্ভব ছিল, কারণ ফেরেশতারা নূরের তৈরি হয় আর নূর এটি স্বাভাবিকভাবে স্পর্শ করা যায় না, তাহলে থাপ্পড়ই বা মারবেন কি করে। ইতিহাসবিদ হক্কানি আলেমগণ এবং মুহাদ্দিসিনে একরাম দ্বিতীয় কারণ যেটি উল্লেখ করেন সেটি হচ্ছে মালাকুল মউত বা আজরাইল এসে প্রথমবার কোনো অবকাশ প্রদান ছাড়াই সে মৃত্যুর সংবাদ দিয়েছিলেন। অথবা মুসা আলা নবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উপর রেগে গিয়ে চপেটাঘাত করেন। তাছাড়া তিনি মানুষের রূপে এসে ঘরের ভিতরে অনুমতি ছাড়া প্রবেশ করেছিলেন। আর ফেরেশতারা যে মানুষের রূপ ধারণ করে পয়গম্বরদের নিকট আসেন এরূপ দৃষ্টান্ত আরও রয়েছে। যেমন হযরত ইব্রাহিম আলা নবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট ফেরেশতারা মানুষের রূপ ধরে এসেছিলেন, অথবা তাদেরকে গোস্ত ভুনা করে এনে দিলে তারা তা খেতে অস্বীকার করেন। তো যাই হোক, হযরত মুসা আলা নবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট অবকাশ ছাড়া সর্বপ্রথম এসে মৃত্যুর সংবাদ দিলে তিনি রেগে যান এবং তাকে থাপ্পড় মারেন। এখানে একটি বিষয় স্পষ্ট করে দেওয়া উচিত, সেটি হচ্ছে নবী রাসূলগণদের মৃত্যুর আগে তাদেরকে ইখতিয়ার দেওয়া হয়, অর্থাৎ অবকাশ দেওয়া হয়। মহান আল্লাহ রাব্বুল আলামিনের আদেশক্রমেই তাদের অনুমতি ছাড়া তাদের জান কবজ করা হয় না। অবশেষে তারা অনুমতি দিলেই বা ইচ্ছা প্রকাশ করলেই তারপরে জান কবজ করা হয়। যেমন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেও মৃত্যুকালে আমাকে বলেছিলেন, কোনো নবী মৃত্যুবরণ করে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না তাদেরকে দুনিয়া ও আখিরাতের থেকে একটিকে বেছে নিতে বলা হয়। এই সূত্রে মালাকুল মউত যখন হযরত মুসা আলা নবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসেই মৃত্যুর সংবাদ দিলেন, কোনো অবকাশ রাখলেন না, তখনই হযরত মুসা আলা নবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম রেগে গিয়ে তাকে থাপ্পড় মারেন এবং অন্ধ করে ফেলেন। তো প্রিয় দর্শকদের ভিউয়ার্স আর অডিয়েন্স, এতটুকুই ছিল আজকের ভিডিওতে।
আমার বর্ণনায় কোনো ভুল থাকলে সেটি মার্জনীয়, কারণ আমিও ভুল থেকে ঊর্ধ্বে নই। হাকিকত মহান আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন, বাদবাকি আমরা শুধু বিষয়টুকু আলোচনা করে দেখতে পারি এবং আকাবিররা যে মসলক গ্রহণ করেছিলেন সেটির উপরে থাকতে পারি। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিক বিষয়গুলো জেনে বুঝে মেনে আমল করার তৌফিক দান করেন। তো প্রিয় দর্শকদের, ভিউয়ার্স এন্ড অডিয়েন্স, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যদি পূর্ব থেকে সাবস্ক্রাইব করা থাকে তাহলে অসংখ্য ধন্যবাদ দেন, জাযাকুমুল্লাহ। যদি ভিডিওর ক্যাটাগরি সম্পর্কে কোনো পরামর্শ, মতামত বা প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এতটুকুই। নেক্সট টাইম আপনাদের সাথে আবারও দেখা হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।